হাজার ব্যস্ততার মধ্যে যখন আমাদের দীঘা, পুরী, দার্জিলিং বা দীপুদা যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তখন মুক্তির স্বাদ লাভ করতে এক কথাতেই মনে পড়ে বকখালির কথা। কলকাতার খুবই কাছে অবস্থিত এই স্থান, তাই হাতে দুদিন সময় নিয়ে রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা এখানে কিভাবে আসবেন এবং একদিনে কিভাবে ভালোভাবে বকখালি ঘুরে দেখবেন। এছাড়াও যাবতীয় খরচ খরচা সহ সমস্ত তথ্য পাবেন আমার এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই আসা যাক এখানে আপনারা কিভাবে আসবেন। কলকাতা থেকে বকখালি আসার সবথেকে সহজ এবং জনপ্রিয় উপায় হচ্ছে রেলপথ। কলকাতা থেকে বকখালির ডিস্টেন্স 125 কিলোমিটার। বকখালিতে আসতে গেলে আপনাদেরকে শিয়ালদহ স্টেশন থেকে সাউথে একদম লাস্ট স্টেশন নামখানাতে নামতে হবে। শিয়ালদহ স্টেশন থেকে আপনাদের নামখানা আসতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আপনারা যদি 5টা 5-এর নামখানা লোকালে করে যান তাহলে আপনারা 8টা 10 থেকে 8টা 15-র মধ্যে পৌঁছে যাবেন নামখানা স্টেশনে। তাহলে আপনারা একদিনে ভালোভাবে বকখালি ঘুরে বাড়ি ফিরে আসতে পারবেন। তো দেখুন আমাদের ট্রেন নামখানাতে চলে এসেছে। এবারে নামখানা থেকে আপনারা কিভাবে বকখালিতে আসবেন সেটাই আপনাদেরকে বলবো। নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে এবং পিছন থেকে বেরোনোর 2টি রাস্তা রয়েছে। যদি আপনারা নামখানা স্টেশনের একদম সামনের রাস্তা দিয়ে বেরোন তাহলে স্টেশনের একদম কাছে টোটো বা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। ওই টোটো এবং অটোগুলো আপনাদেরকে ডাইরেক্ট বকখালি নিয়ে যাবে। তো স্টেশন থেকে যে টোটো বা অটোগুলো ছাড়ছে সেগুলো ডাইরেক্ট বকখালি নিয়ে যেতে আপনাদের পার হেড ভাড়া পড়বে 60 টাকা। আর আপনারা যদি স্টেশন থেকে 5-7 মিনিট হেঁটে এসে বাসে ওঠেন তাহলে আপনাদের পার হেড ভাড়া পড়বে 38 টাকা। তো দেখুন আমরা পিছনের দিক থেকে বেরিয়ে এরকম মেন রোডের সামনে চলে এসেছি। তো দেখুন রাস্তার সামনে আপনারা এরকম প্রচুর টোটো বা অটো দেখতে পাবেন যেগুলো আপনাদেরকে সোজা বকখালি নিয়ে যাবে। তো প্রথমে কিন্তু ভাড়া একটু বেশি বলবে, আপনাদেরকে সেক্ষেত্রে একটু বার্গেনিং করে নিতে হবে। তো ওখানে টোটো ভাড়া পার হেড 50 টাকা আর অটো ভাড়া পার হেড 40 টাকা। আর আমরা গেছিলাম ছোটা হাতিতে করে, তাই আমাদের পার হেড ভাড়া পড়েছিল 30 টাকা। আমরা এমনি শেয়ারে গেছিলাম, আপনারা চাইলে টোটো বা অটো বুক করেও যেতে পারেন। আপনারা 300 থেকে 350 টাকার মধ্যে একটা টোটো বা অটো বুক করতে পারবেন। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, বকখালি থেকে লাস্ট বাস ছাড়ে সন্ধ্যা 6টার সময়। এবারে বলি আপনারা বকখালিতে এসে কোথায় কোথায় থাকতে পারবেন। তো বকখালি সি বিচের 1 কিলোমিটার দূর থেকেই হোটেল শুরু হয়ে যাচ্ছে। ওখানে বাজেট ফ্রেন্ডলি, লাক্সারি অনেক রকম হোটেলই আপনারা পেয়ে যাবেন। আপনাদের কোনো অসুবিধা হবে না, সব রকম হোটেলই ওখানে অ্যাভেলেবেল রয়েছে। এবারে আসা যাক আপনারা বকখালিতে এসে কোথায় খাওয়া দাওয়া করতে পারবেন। বকখালি সি বিচ থেকে 500 থেকে 800 মিটার দূরে প্রচুর কিন্তু খাওয়া দাওয়ার হোটেল রয়েছে। ওখানে ভেজ ননভেজ সব রকমেরই রেস্টুরেন্ট রয়েছে, আপনারা যে কোনো রেস্টুরেন্ট থেকে খেতে পারেন। ওই সমস্ত হোটেল বা রেস্টুরেন্টে আপনারা লাঞ্চ থেকে শুরু করে টিফিন থেকে শুরু করে সব রকম খাবারই পেয়ে যাবেন। তো আমরা খেয়েছিলাম কস্তুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। তো দেখুন সেখানকার মেনু। তো এখানে যে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই রয়েছে 130 টাকার থালির মধ্যে। এমনি মাছ ভাত আর সবজি সব মিলে 110 টাকা, আর যদি আপনারা লাস্টে চাটনি পাঁপড় নেন তখন সেক্ষেত্রে 130 টাকা। তো খাওয়া দাওয়ার পর্ব সেরে নিয়ে চলে যাচ্ছি সমুদ্র সৈকত দেখতে। আর যারা যারা বকখালিতে আসার কথা ভাবছেন তারা কিন্তু এখানে এসে অবশ্যই এখানকার সাইট সিনগুলি দেখবেন। আর বকখালিতে এসে আপনারা কি কি সাইট সিন দেখবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখে আসবেন। তো এই বকখালি হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির সমুদ্র সৈকত। তো দেখুন বকখালির এই সি বিচ দেখতে অপূর্ব সুন্দর। আর বেশি কথা বলবো না, আপনারা নিজের চোখে দেখতে থাকুন। বকখালি চত্বরে এরকম একটি বনবিবির মন্দিরও রয়েছে, এটাও আপনারা দেখতে পারেন। তো এই মন্দিরটা অপূর্ব সুন্দর ঝাউ বাগানের মধ্যে অবস্থিত।
তো মন্দির দেখে আবার চলে এলাম সি বিচে। তো দেখুন সানসেটটা অপূর্ব সুন্দর লাগছে। আর রাত্রিবেলা বকখালিতে মেন যে আকর্ষণ সেটা হচ্ছে রাত্রিবেলা সমুদ্রের তীরে বসে বসে সমুদ্র দেখতে দেখতে গরম গরম সি ফুড খাওয়া। তো দেখুন এখানে আপনারা প্রচুর সি ফুডের স্টল দেখতে পাবেন, এখান থেকে আপনারা সি ফুড খেতে পারেন। সকালেও এক অপূর্ব রূপ, এছাড়াও সন্ধ্যাবেলায় এক অপরূপ রূপে সেজে ওঠে বকখালির সমুদ্র সৈকত। তো দেখুন সন্ধ্যাবেলাও কিন্তু সমুদ্র সৈকত দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তো দেখুন সন্ধ্যাবেলায় এখানে দুধারে এরকম বিচ মার্কেট বসেছে, এগুলো অপূর্ব সুন্দর, এখানে জিনিসপত্র রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।